নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওয়ে সবাইকে স্বাগত। নিউ নোটিফিকেশান বেরিয়ে গেল। নিউ নোটিফিকেশান কিন্তু রিলিজ করে দিল। কিসে তোমাদের নিউ নোটিফিকেশান বেরিয়েছে? হলদিয়া জাহাজ বন্দরে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। এই যে হলদিয়া জাহাজ বন্দরে চাকরিটা হবে, কিভাবে তোমরা আবেদনটা করবে সেটা কিন্তু এই প্রতিবেদনে বিস্তারিতভাবে বলবো। পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদনটা করতে পারবে, মেল ফিমেল সবাই, এখানে কোনো বাধ্যকতা নেই, ঠিক আছে? ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশানটা কী লাগছে বলবো, একদম পার্মানেন্ট স্থায়ী পদে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। এই যে হলদিয়া জাহাজ বন্দরে কর্মী নিয়োগ চালু হয়ে গেল, এখানে স্যালারি কিন্তু 35,000 টাকার ওপরে থাকবে। একটা ভালো স্যালারি আছে, যেটা হচ্ছে হলদিয়া জাহাজ বন্দরে চাকরিটা হবে। একটা ফর্ম বন্ধু ফিল আপ করতে হবে। এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেইটা এই প্রতিবেদনে বিস্তারিতভাবে বলবো। এই ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে, তাহলে আবেদনপত্রটি গ্রহণযোগ্য হয়ে যাবে। এখানে কী কী ফেসিলিটি আছে সমস্ত ডিটেলস বলবো, অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট নতুন নতুন চাকরি নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান এসে অফিসিয়ালি নোটিফিকেশানে কী বলেছে, এই পেজ ফরম্যাটটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশান এঙ্গেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে? অপারেশন আন্ডার এইচডিসি এসএমপিএ। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, পারমানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশান, এইগুলো দিতে হবে। এখানে টেলিফোন লাইন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ন্যাশনালিটি ইন্ডিয়ান দিতে হবে, রিলিজিয়ন ধর্ম কি, এসসি এসটি কী আছো, কোয়ালিফিকেশান মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনে যা যা আছে, কোন ডিগ্রি পাস করেছো, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার আছে, এগুলো দিয়ে দিলে। তারপরে এক্সপিরিয়েন্স কী কী আছে তোমাদের দিবে, অর্গানাইজেশন নেম দিতে বলছে, স্যালারি কত পেতে, পোস্ট কী ছিল, পিরিয়ড কত কী ছিল, ডিউরেশন কী ছিল, এগুলো দিয়ে বন্ধু এগুলো ডিক্লারেশন ফর্ম পড়বে, ফুল সিগনেচার করবে, দিয়ে বন্ধু নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদনপত্রটি পৌঁছে দিতে হবে। কোথায় পৌঁছাবে এক এক করে তোমাদের এই প্রতিবেদনে বিস্তৃতভাবে বলবো। কোয়ালিফিকেশানটা কী লাগছে, এজ লিমিট কী লাগছে, জব লোকেশন কোথায় থাকবে, এক এক করে বলবো এই প্রতিবেদনে। অবশ্যই আমাদের চ্যানেলে ফার্স্ট সময় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির খবরগুলো পাওয়ার জন্য। বন্ধু একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী কী বলেছে, কোথা থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে তোমাদের এক এক করে তোমাদের বলছি। দেখো বন্ধু, এখানে নোটিফিকেশান নাম্বার দিয়েছে 15/2025। 15/2025 নোটিফিকেশান রিলিজ করেছে হলদিয়া ডক কমপ্লেক্স, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। হলদিয়া ডক কমপ্লেক্সে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। এই হলদিয়া ডক কমপ্লেক্সে ভ্যাকেন্সি বেরিয়েছে, রিক্রুটমেন্ট চেয়েছে। এখানে অপারেশন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। কোথা থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে এক এক করে তোমাদের বলবো। হলদিয়া ডক কমপ্লেক্স অর্থাৎ এইচডিসি থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। হলদিয়া ডক কমপ্লেক্স, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা, এই কলকাতা পোর্টটাস থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে, অর্থাৎ এসএমপিএ। এই এসএমপিএ থেকে দেখুন ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। 5টা শূন্যপদে নিয়োগ হচ্ছে। এই 5টা শূন্যপদে নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন ডিপার্টমেন্টে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্ট্রিম আন্ডার পি&ই ডিভিশন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্যান্ডিডেট লাগছে, হলদিয়াতে পোস্টিং হবে, কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ হচ্ছে। দ্য ডিটেলস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফার্স্ট, এখানে কী কী ক্রাইটেরিয়া আছে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী লাগবে, কীভাবে আবেদন করবে এবং কী কী সিলেবাস আছে, কী কী এক্সাম হবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে সমস্ত কিছু বলে দিয়েছি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের এক করে বলছি। দেখো বন্ধু, এই কাজটা করতে গেলে অর্থাৎ আবেদনটা করতে গেলে এজ লিমিট তোমাদের একটা লাগবে, যেটা হচ্ছে 45 ইয়ার্স। পরিষ্কারভাবে বলে দিয়েছে, দ্য ডেট ডিটারমিনস এজ লিস্ট শ্যাল বি দ্য লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশান, অর্থাৎ আগস্টের 29 তারিখে লাস্ট ডেট, ঠিক আছে? এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কী গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর ডিসেবল বলেছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স রিলেভেন্ট থাকতে পারবে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল কোম্পানি আন্ডারটেকিং। সিলেকশন মেথড রাইট অ্যান্ড টেস্ট হবে, তোমাদের সিলেকশন টেস্ট জানতে হবে। সিলেকশন টেস্ট রাইট অ্যান্ড টেস্ট হবে, রাইট অ্যান্ড টেস্ট অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। রেমুনেশন বেতন 57,000 টাকা বেতনের চাকরি হবে, যে এখানে ইয়ারলি ইনক্রিমেন্ট আছে, অ্যানুয়াল পারফরমেন্স রিভিউ সমস্ত কিছু দিয়ে বলে দিচ্ছে। জেনারেল ইনস্ট্রাকশন ক্যান্ডিডেট এখানে কী কী লাগছে তোমাদের এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। দেখো বন্ধু, এখানে পরিষ্কারভাবে বলেছে যে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ফিলিং অ্যাবভ মেনশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে তোমরা জেনে গেলে, তারপর ফর্মটা ফিল আপ করলে। এখানে বলেই দিয়েছে পরিষ্কারভাবে ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে, যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে।
সমস্ত ডকুমেন্টস পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি এগুলো অ্যাটাচ করে দেবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে। এই সেলফ অ্যাটেস্টেড কি, সেলফ অ্যাটেস্টেড ছাড়া গণ্য হবে না। এবং তোমাদের আরেকটা জিনিস বলেছি, যে ফর্মটা তোমাদের বললাম ফর্মটা তো ফিল আপ করবে এবং ফর্মটা কোথায় দিতে জমা দিতে হবে সেটাও তো তোমাদের জানতে হবে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে অ্যাপ্লিকেশান ফর যেটা নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন ডিপার্টমেন্টে আন্ডার হলদিয়া ডক সিস্টেমে যেটা নিয়োগ হচ্ছে এই ঠিকানা জমা করতে হবে। কোথায় ঠিকানা জমা করবে স্ক্রিনশট নিয়ে রাখো। ফর্মটা ফিল আপ করে নিলে শুড রিচ দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিআই ম্যানেজার P&IR হলদিয়া ডক কমপ্লেক্স, জহর টাওয়ার পোস্ট অফিস, হলদিয়া টাউনশিপ, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর WB। এদের পিনকোড হচ্ছে 721607 বাই আগস্ট 29। অর্থাৎ তোমাদের এই ঠিকানায় ফর্মটা জমা করে আসতে হবে, পাঠাতে হবে। অর্থাৎ আগস্টের 29 তারিখে লাস্ট ডেট। এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো, হাতে এখনও 15 দিনের মতো বাকি আছে, ঠিক আছে। এবং যারা সিলেকশন হবে রাইটিং টেস্ট তোমাদের একটা দিতে হবে, রাইটিং টেস্ট এবং ভাইবা অর্থাৎ ইন্টারভিউ তোমাদের দুটোই দিতে হবে। এবং আর কী কী বলেছে সেটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ জানার বিষয়। ঠিকঠাকভাবে তথ্য দিয়ে ফিল আপ করবে। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। ইনকারেক্ট ফর্ম কিন্তু ফিল আপ করবে না, আগে ভালো করে বুঝবে জানবে, তারপর তোমাদের যোগ্যতা থাকলে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। এবং জেনারেল টার্মস কন্ডিশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন ডিপার্টমেন্টে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে কত বছরের তোমাদের জবটা থাকবে। দ্য এঙ্গেজমেন্ট উইল বি পিরিয়ড অফ 3 years অ্যান্ড অন এক্সপায়ারি অফ দ্য সেট পিরিয়ড, অর্থাৎ 3 বছর এখানে কন্ট্রাকচুয়াল জব থাকবে। দ্য কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট উইল বি অটোমেটিক টার্মিন হয়ে যাবে। হাউএভার অন এক্সপায়ারি অফ দ্য কন্ট্রাক্ট ADC SMP রিজার্ভ দ্য রাইটস এন্টার ইনটু, এখানে বলেছে টার্ম কন্ডিশনগুলো ভালো করে পড়বে। এখানে বিভিন্ন টার্ম রেসপন্সিবিলিটি নিয়ে কী রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছে। এখানে মনিটরিং অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স ভেরিয়াস প্ল্যান্টে কাজ করতে হবে, হ্যান্ডেলিং টেন্ডার্স করতে হবে, কন্ট্রাক্ট প্রজেক্ট এইসবের ওপর কাজ করতে হবে, কোঅর্ডিনেট করতে হবে এইসব ডিভিশনে রিলিজ হওয়া, ঠিক আছে। যারা সিলেকশন হবে বন্ধু, যারা সিলেকশন হবে তাদেরকে বলেছে 57,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে পার মান্থ, ঠিক আছে। আর দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি নমিনেটেড পোস্ট সিনিয়র ডিআই ম্যানেজারের এই পোস্টে হবে, হলদিয়া ডক কমপ্লেক্সই পোস্টিংটা হবে, ঠিক আছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। ADC SMP দেওয়া আছে। আর দ্য সিলেকশন ক্যান্ডিডেট উইল বি নর্মালি রিপোর্ট সিনিয়র ডিআই ম্যানেজার হলদিয়া ডক কমপ্লেক্সের রিপোর্টটা করতে হবে, ঠিক আছে, পরিষ্কারভাবে বলেছে। এবং তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এখানে সপ্তাহে কদিন কি কাজ হবে। দ্য সিলেক্ট ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ওয়ার্ক ফুল টাইম ফর 6 days উইক, অর্থাৎ সপ্তাহে 6 দিন কাজ করতে হবে। উইকলি একটা করে অফ থাকবে, ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, ঠিক আছে। সমস্ত কোম্পানি অথরিটি তোমাদের মানতে হবে। শিফটিং রোটেশনাল হবে, মর্নিং আফটারনুন নাইট জেনারেল শিফট রিকোয়ার্ড এখানে চেয়েছে, ঠিক আছে। শিফটিং তোমাদের হবে, হলিডে ছুটি আছে, এগুলো তো ভালো একটা ফেসিলিটি দিচ্ছে। অ্যাকোমোডেশন ফি দিচ্ছে, অর্থাৎ ADC থেকে তোমাদের অ্যাকোমোডেশন ফি দিচ্ছে, দেখতে পাচ্ছ, পরিষ্কারভাবে বলে দিয়েছে। আর এখানে দ্য সিলেক্ট ক্যান্ডিডেট উইল বি এন্টেল 15 দিন লিভ ইন ইয়ার 12 month ফ্রম দ্য ডে অফ এঙ্গেজমেন্ট, ঠিক আছে, ওইগুলো বলেছে, ভালো করে পড়বে, এইগুলো ভালো করে গুরুত্বপূর্ণ জানার বিষয়। এখানে 15 দিন লিভ বলেছে, অ্যাডিশনাল লিভ আছে, কত কী লিভ আছে, 12 মান্থে কটা কি ছুটি পাবে, সমস্ত এখানে কিন্তু ভালো করে নোটিশটা পড়ে নেবে। রিপোর্টিং কোথায় করতে হবে সমস্ত কিছু বলে দিয়েছে। পারচেজ মেডিসিন পাবে, প্যাথোলজি ফেসিলিটি, রেফারেল, মেডিক্লেম, সমস্ত কিছু পাচ্ছ এখানে। কী কী ফেসিলিটি পাচ্ছ কি এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার বন্ধু, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এইটা ফিল আপ করে নেবে, ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানা জমা দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।